হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ব্লগ। বেরোতে না বেরোতে এদের খিদে পেয়ে গেছিল, তো রসগোল্লাটা দেখে এরা লোভ সামলাতে পারেনি, তো দোকানে ঢুকে পড়েছে দুজন। আমরা যেতেই পারলাম না চন্দননগর। ওটা রসগোল্লা না রে, গোলাপ জামুন। একদম ফালতু কথা নয়, এটা ওদের জন্যই আনছিলাম গাইস। দেখতে পাচ্ছ, আজকে আমরা একটু বড় প্ল্যান করেছিলাম, একটু দূরের দিকে যাব, তার জন্য হেলমেট নিয়ে আগে বেরিয়ে গেছিলাম। তো প্রচণ্ড ঠান্ডা, ভেবেছিলাম একটু চন্দননগরের ওই সাইডটা যাব, ভেবেছিলাম বাঁশবেড়িয়া হয়ে যাব, কিন্তু চলে আসলাম নৈহাটি ঘাট পেরিয়ে যাব, এটাই আমাদের সেফেস্ট প্লেস মনে হলো। তো বড়মার দর্শন করে বছরের প্রথম দিনই বেরিয়ে পড়লাম আমরা। তো সামনে দেখছো রিজু ওখানে টিকিট কাটছিল, তো লঞ্চে উঠে পড়লাম, গাড়িটা চেপে ধরেছিলাম। তো তারপর দেখি ও এটা তো আমার গাড়ি না, ও আমার গাড়ি তো ওখানে। তো দাঁড়িয়ে পড়েছি আমি আর রিজু, ওদের দেখি কী করছে, ও আমাদের দিকেই দেখছে। চলো ঠিক আছে, তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা। তো ট্রেনের সামনে এসে প্রত্যেকবারের মতো এবারেও ওদের হারিয়ে ফেললাম আমরা। আমরা ফোন করে তারপর অ্যাট লাস্ট এবারে মোমো সেন্টারে দেখি ওরা বসে মোমো খাচ্ছে। জানা কথা, খাবার দোকানেই খুঁজছিলাম যাতে তাড়াতাড়ি ওদের খুঁজে পেয়ে যাই। তো আমরাও গিয়ে এক প্লেট মোমো অর্ডার করে দিলাম। শুনেছি এই দোকানটার অনেক ফেমাস। তো মোমোটা খেয়ে দেখলাম, কিন্তু আমার অ্যাভারেজ লেগেছে। তো প্রত্যেকবারের মতো আমি মোমো খাই না অতটা, কিন্তু বুঝি কোনটা ভালো কোনটা খারাপ। স্যুপটা খুবই ভালো লাগেনি একদমই। আর মোমোটা নো ডাউট মোটামুটি ভালো ছিল, কিন্তু তার পাশের থেকে আমরা যখন ফিশ ফিঙ্গারটা নিয়ে খেলাম, ওটা খুবই ভ্যালু ফর মানি আমাদের কাছে লেগেছিল। তো আমি 1-3টে অর্ডার করেছিলাম, সেখান থেকে সবাই নিয়ে নিল, আমি লাস্টে একটু পেয়েছিলাম। তো তা ওখান দিয়ে গাড়ি নিয়ে রাগ করে বেরিয়ে আসলাম। এসে দেখছি এত ভিড় স্ট্যান্ডে, মনে হচ্ছে সব রাস্তার লোকেরা এখানেই চলে এসছে। আমরা এখন এখানে নেমেই, জায়গাটা খুব সুন্দর ছিল, চন্দননগর স্ট্যান্ডে সবাই এখানে ফটোশ্যুট করে। তো আমরা একটু ইনস্টাগ্রামের জন্য একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে। তখন সবাই একটু ব্যস্ত হয়ে গেছিলাম আমরা। তো আমাদের লুকটাও দেখে নাও তোমরা। এখন বাজে 10:37। স্পাইসি বলে একটা রেস্টুরেন্টে যাব। এখন আছি আমরা এই যে চার্চের সামনে, স্যাক্রেড হার্ট চার্চ, এবার আমরা মেন কোর্সের দিকে বেরোবো, খেয়ে বাড়ি। এখন লোকেশন দেখতে দেখতে চলে যাচ্ছি রেস্টুরেন্টটা খুঁজতে। এত রাতে 11টা বাজছে, টাইমটা দেখতেই পাচ্ছ 10:40। এখন আমরা রেস্টুরেন্ট খুঁজছি, দেখি ওখানে কি দেখা হচ্ছে। তো আমরা স্পাইসিতে খেতে এসেছিলাম, তো এখানে এসে দেখি স্পাইসি বন্ধ। তো পাশেই আমি বাঙালি বলে হোটেল রেস্টুরেন্টটাতে আমরা প্রবেশ করলাম। অনেক দেরি হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে অনেক বকা সহ্য করতে হয়েছে। তো রেডি থেকে তোমরা 3য় নম্বর ভ্লগের জন্য, আর এইভাবেই আমাদের পাশে থাকো। বাই বাই।